দিলীপ বাবু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, বুড়ো বয়সে বিয়ে করেছে, এসব ভুলে গেছে যে আমি একটা মন্ত্রী পদে আছি। তাহলে এপিজে আব্দুল কালাম, সে হরিদাস পাল, তুই একটা অশিক্ষিত বর্বর, মূর্খ, আবাল, গাঁজাখোর। দিলীপ বাবু একটা কথা বলেছে যে মুসলিমরা নাকি হরিদাস পাল। দিলীপ বাবু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, বুড়ো বয়সে বিয়ে করেছে, এসব ভুলে গেছে যে আমি একটা মন্ত্রী পদে আছি। তিনি কিভাবে কথাবার্তা বলবি সে কথাটাও তিনি ভুলে গিয়েছে। অল্প বয়সে বিয়ে করেছে না, বুড়ো বয়সে, এটা হওয়া উচিত। তা দিলীপ বাবু একটা কথা আপনি কান খুলে শুনিলেন, হিটলারও অনেক কিছুই ভাবত, এমনকি তার দেশের নাগরিককে অনেক কিছু ভাবাইত, এমনকি সেখানকার নাগরিক হিটলারকে পছন্দ করত। তারপরে কি হইল, তার রাজত্ব বাজেয়াপ্ত হয়ে গেল। কেন? সেখানকার নাগরিক বুঝতে পেরেছে যে হিটলার সেটা কি করতে চাই। তো আপনার যে কথাবার্তা, আপনি একটা কথা বলেছিলেন, ডায়লগ দিয়েছিলেন যে খোদা মেহেরবান তো গাধা পেলবান, আপনার ডায়লগ আমি আপনাকে ফেরত দিলাম। পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে আপনারা হয়রানিতে ফেলেছেন, কারোর বাড়ি চলে গেছে, কারোর দোকান চলে গিয়েছে, কারো কর্ম চলে গিয়েছে, কারোর ব্যবসা নিয়ে পরিশান, এমনকি যারা গ্রামগঞ্জে ছোট ব্যবসা করত তাদের ব্যবসাও নষ্ট হয়ে গিয়েছে। দিয়ে আপনারা শান্তিতে বসতে চান, রেড রোডে যোগী আসন করতে চান, আপনারা শুয়ে থাকেন, কোনো মুসলিম ভাইয়ের অসুবিধা হবে না। কিন্তু পশ্চিমবঙ্গের ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, ভাইরা এটা কি ঠিক হয়েছে? মুসলিমরা যদি কোনো বিরোধিতা হয়ে থাকে, কোনো পার্টির বিরোধিতা করেছে, কিন্তু কোনো মুসলমান কোনো হিন্দু ভাইয়ের বিরোধিতা আজ পর্যন্ত করেনি আর করবে না। মুসলিমরা সবসময় শান্তির বার্তা চেয়েছে যে দেশের মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে যেন বসবাস করতে পারি। তা বন্ধুরা, যেটা আমার কথাবার্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা নাকি বলছেন যে মুসলমানরা নাকি হরিদাস কোন হরিদাস পাল। আরে দিলীপ ঘোষ, তোকে বলছি, তোকে তোর কে সাহস দিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়কে হরিদাস পাল বলার? তুই একটা অশিক্ষিত বর্বর, পেটে তো তোর বিদ্যে নেই, শিক্ষা তো তোর নেই, তা নাহলে গরুর দুধে সোনা পাস তুই? তোদের লজ্জা নাই? তোদের শরমও নেই যে এইভাবে একটা কোনো জাতিকে উদ্দেশ্য করে এইভাবে তুই অপমান করতে পারিস? তুই কিসের রাজনীতি করিস? কিসের রাজনীতি করিস তুই? কি তোকে শিক্ষা দিয়েছে যে কোনো একটা কমিউনিটিকে এভাবে গালাগালি করবে? তোর স্পর্ধা কত? তুই কে রে? তুই কে? এই মুসলিম সম্প্রদায়কে এই ধরনের কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? আগে উত্তরটা দে। তাহলে এপিজে আব্দুল কালাম, সে হরিদাস পাল, তাই তো? সারা বিশ্বের মুসলিম তারা হরিদাস পাল। সেই হরিদাস পালদেরই পেট্রোল, ডিজেল, গ্যাস নিয়ে সারা ভারতবর্ষ চলছে। সেই হরিদাস পালকে না নিয়ে তো তোদের চলে না। তোদের পেটে শিক্ষা নেই। তোদের যে পার্টি, সেই পার্টি তোদেরকে এই শিক্ষা দিচ্ছে যে একটা সমাজকে তোমরা এইভাবে অপমান করতে? কে দিয়েছে তোকে এ ধরনের মূর্খ, আবাল, চন্ডাল, গাঁজাখোর? তোর মতন নেতা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। প্রত্যেকটা সম্প্রদায় মানুষকে নিয়ে চলাই হচ্ছে আমাদের সংস্কৃতি। মুসলিম সমাজকে টার্গেট করাটা ছাড়ো, নিজের চরকায় তেল দাও, নিজের পার্টিকে তেল দাও, উন্নয়ন করো, মানুষ তোমাকে ভালোবাসবে। এই ধরনের কোনো গন্ধ রাজনীতিতে করতে এসো না, তোমাকে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে? মুসলিম সমাজকে তোমরা এতই ছোট পেয়ে গেছো যে তুমি তাকে হরিদাস পাল বলে দেবে। পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও নামাজ পড়তে। হ্যাঁ, তোর বাবার দেশ নাকি?
বলছিলাম দিলীপ বাবু, মুসলিমরা যদি নামাজ পড়ে তাহলে পাকিস্তান এবং বাংলাদেশ গিয়ে পড়বে। খুব ভালো কথা, খুব ভালো কথা। যাই হোক, আপনি মন্ত্রী পদে এখন আছেন, আজে বাজে কথা বলছেন, গাজা মাজা খান, সেটা খুব ভালো করে জানি। আর আপনি এখন কলকাতায় কেন মন্ত্রিত্ব পালন করছেন? আপনি আপনার বাড়ি তো ঝাড়গ্রাম, সেখানে গিয়ে আদিবাসীর সঙ্গে থাকুন না। কেন এত মাথা গরম করছেন? আর একটু বেশি করে পাতা পাতা খান, বুঝেছেন? এই ক্ষমতার অপব্যবহার করছেন, করে নিন, বেশি সময় নিয়ে হাতে। আমাদের পশ্চিমবাংলা রাজ্যের একটা মন্ত্রীর নাম হচ্ছে দিলপি। সেই দিলপি বলছে কোন হরিদাস পাল যাক নামাজ পড়তে বাংলাদেশে পাকিস্তানে। তো আমিও সেই হরিদাস পাল। তো যেহেতু আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মন্ত্রী, সে বলছে হরিদাস পাল, মুসলমানদের নাম রাখছে। তো হ্যাঁ দিলীপ কাকা, আমি দেখেন বেঙ্গলারে এসেছি, সেই হরিদাস পাল। তো যাক, আপনার বুদ্ধি ও ব্যবহারে আপনি মানুষের কাছ থেকে সম্মান পাবেন। যাবে, তোর কথায় রাগ করলাম না, আর না বলে চুপ থাকতেও পারলাম না। বলছি কি, দেখি তোর মুখ খেয়ে কতটা শক্তি আছে আর আমাদের দুধ খেয়ে কতটা শক্তি আছে। যেদিন নামাজ বন্ধ হবে না, সেদিন এই ভারতবর্ষে না কিয়ামত শুরু হবে, কিয়ামত। দেখে নিস। তো ফালতু ভাউ 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 করিস না, ক্ষমতায় আছিস, যতটা দরকার ততটাই কাজ কর, এর বেশি কাজ করিস না। কিয়ামত দেখিস না, কিয়ামত দেখে নিবি। আরে মুসলিমরা যদি হরিদাস পাল হয় তাহলে তুমিও হচ্ছে শুয়োরের পাল, বুঝতে পারলে? হ্যাঁ, তোমার গায়ে রক্ত আছে আর মুসলিমদের গায়ে দুধ আছে, পানি আছে, এটা কিন্তু ভেবো না, ঠিক আছে? আরে বলতে লজ্জা লাগে না তোমাদের? মুসলিমদের পাকিস্তানে গিয়ে নামাজ পড়া হোক, বাংলাদেশে গিয়ে নামাজ পড়া হোক, কলকাতার বুকে রেড রোডে নামাজ পড়ানো যাবে না? ছি, থু, ধিক্কার জানাই। মুসলিমদের সম্পর্কে তো ইতিহাস ঘেটে দেখেছো। মুসলিমরা দেশের জন্য কি করেছে কি না করেছে, সবকিছু তো জানো। জানার পরেও এইগুলো মানে পরিকল্পনা করে একটা মুসলিমদেরকে দাবানোর চেষ্টা করছো। ছি ছি, ধিক্কার জানাই। সারা পশ্চিমবাংলার মানুষের উপরে আমি বিচার ছুড়ে দিলাম। তোমরাই বলো না, গেল কোরবানিতে, ঠিক আছে, মুসলিমদেরকে বললে রেড রোডে নামাজ পড়ানো যাবে না, রাস্তা জ্যাম করা যাবে না, যা হয়েছে আগে হয়েছে, এখন আর যাবে না। মুসলিমরা মাথা নত করে, মাথা পেতে মানে সব স্বীকার করে নিল, জি ব্রিগেড ময়দানে নামাজ পড়ানো যাবে কিংবা হবে, সেটাই মাথা গ্রহণ করে সব কিছু মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীকে সেটাই স্বীকার করে নিল। আর কিন্তু রেড রোডের নামাজটা পড়ানোর কথা আজকের না, আজ থেকে 1947 সালের আগে থেকেও কিন্তু রেড রোডের নামাজ পড়ার কথা চলে আসছে। তো ভাই, এটা ভারতীয় সংবিধানী আইনের মানে সেকুলার দেশ, গণতন্ত্র সেকুলার দেশ, এটা কি করে বোঝা যায়? যারা মন্ত্রী পদে বসে মানে এই ধরনের কথাবার্তা মানে অশ্লীল করে যদি তারা বলে হরিদাস পাল পাকিস্তানে গিয়ে নামাজ পড়া হোক, বাংলাদেশে গিয়ে নামাজ পড়া হোক, ইন্ডিয়ার বুকে কলকাতার বুকে মানে রেড রোডে মানে নামাজ পড়ানো যাবে না, আর এটা আমরা হতে দেব না। আমরা এসেছি যখন, আমরা সব কিছু আস্তে আস্তে বন্ধ করে দেব। এটা কি একটা মন্ত্রীর মুখে সভা পায় কখনো? এরা তো তাহলে দেশকে শাসন করতে আসেনি, এরা তো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে এসেছে। তাছাড়া এই ধরনের কথাবার্তা কি মুখ দিয়ে বের হয়? আরে তোমাদের তো জানার দরকার এই দেশের জন্য মুসলিমরা কি করেছে। এতটুকু তো ইতিহাস ঘেটে তোমাদের জানা দরকার। দেশের প্রথম প্রধানমন্ত্রী যখন জওহরলাল নেহেরু ছিল, তখন আবুল কালাম আজাদকে বলেছিল তুমিও চলে যাবে নাকি পাকিস্তান? যেও না, যেও না, একটুকু ভরসা দাও, একটুকু শক্তি দাও, তোমরা যদি সবাই চলে যাবে তাহলে আমরা কি করে বাঁচবো? আবুল কালাম তখন বলেছিল চিন্তা করো না, যেটা ভাবছো সেটা না, আমরা যাব না, আমি যাব না, দেখা যাক। মুসলমানরা কিন্তু পালাতে চেয়েছিল এখান থেকে, কেউ থাকতে চায়নি। তার আগে 4 কোটি মুসলমান এখান থেকে পাকিস্তানে চলে গিয়েছিল, ঠিক আছে? তারপরে দিল্লি জামে মসজিদ থেকে আরম্ভ করে লালকেল্লা একটা শুক্রবার দিনে জুম্মার দিনে নামাজ পড়ে প্রত্যেকটা মুসলিমকে আহ্বান দিয়ে জানায়, ডাক দেয়। তখন আন্দোলন করে এই মুসলিম এই দেশটাকে স্বাধীন করার জন্য 61,000 থেকে 70,000 মানুষ এই জীবন দিয়েছিল। তোমাদের কজন হিন্দু জীবন দিয়েছিল? 7,500 থেকে 8,000 পুজবে না। আর আমাদের সব থেকে ইতিহাসে নাম আছে, সব থেকে মুসলিমরা লড়েছিল বেশি এই দেশের জন্যে এবং শহীদ হয়েছিল বেশি। আর ফটর ফটর মারাতে আসছো, এই দেশ তোমার বাপের না, ঠিক আছে? যতটা মুসলিমের অধিকার ততটাই কিন্তু হিন্দুর অধিকার, আরও সর্বজাতি যারা আছে তাদেরও অধিকার।
তুমি আবল তাবল বলে দেবে আর মেনে নেবে সর্বজাতির মানুষ? তুমি কি মস্তান হয়েছো? তোমার গায়ে রক্ত আছে, বাকি জাতির গায়ে রক্ত নাই? হ্যাঁ, আরে তুমি মানুষ, তুমি পশু, আর তুমি একটা পশু বলে এই ধরনের মানে মন্তব্য দিছো। আল্লাহ ভগবান তোমাদেরকে গদি দিয়েছে, তোমরা সেই গদিকে সম্মান দিয়ে দেশটাকে চালাও। হ্যাঁ, অমানুষের মতো, হ্যাঁ, নরপশুদের মতো, হ্যাঁ, মানুষকে নিয়ে খিনিমিনি কেন খেলছো? আর একটা কথা বলে দিচ্ছি, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে? মনে করিও না এটা নোটের যুগ, মানে ডায়েরির যুগ। হ্যাঁ, এটা কিন্তু সব নোট হয়ে যাচ্ছে, সব কিন্তু গ্যালারিতে সেভ হয়ে থাকবে যেটাই বলছো। হ্যাঁ, ভুল কাজ করলেও মানে গ্যালারিতে সেভ হয়ে থাকবে, মোবাইল স্ক্রিন টাচে অ্যান্ড্রয়েডে। হ্যাঁ, আর ভালো কাজ করলেও কিন্তু থাকবে। হ্যাঁ, আর ভেবো না মানে সারা জীবনকার মতো গদি পেয়ে গেছো। আরে মানুষের মতো ব্যবহারটা তো করো। হ্যাঁ, গদি আজ আছে কাল নাই। হ্যাঁ, তুমি আজ আছো ফকির, কালকে বাদশা হবে। হ্যাঁ, আজকে সিপিএম এর গদি আছে, কালকে বিজেপির হবে। আজকে বিজেপির আছে, কালকে কংগ্রেসের হবে। আরে গদির কেন এত গরম দেখাও? হ্যাঁ, গদি তোমাদেরকে আল্লাহ ভগবান দিয়েছে। হ্যাঁ, সর্বদলীয় মানুষের সাথে, অসহায় মানুষের পাশে, হ্যাঁ, দারিদ্র মানুষের পাশে, হ্যাঁ, মানুষের মতো ব্যবহার করে, হ্যাঁ, থেকো, পাশে থেকো, ঠিক আছে? দরদ দেখিয়ে থেকো, মানুষ যাতে ভালো বলে, ঠিক আছে? না তো অমানুষের মতো ব্যবহার করে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে লাঞ্ছনা দিয়ে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে, হ্যাঁ, মানুষকে কেন বিরক্ত করাচ্ছ? কারণ মানুষ মানুষের জন্য, মানুষ অমানুষের জন্য না। আমি দেখেছি এর আগে সিপিএম সরকারও ছিল, দেশে কোনো উত্তাল উত্তেজনা, কুরুক্ষেত্র সংগ্রাম ছিল না, ঠিক আছে? তারপরে 15 বছর তৃণমূল সরকারও চালাচ্ছে। হ্যাঁ, সেটাও আমার কালীন আমি দেখলাম। হ্যাঁ, তাতেও কোনো উত্তাল তোমাদের মতো করেনি। আর তোমরা আন্টা কান্ঠায় মানুষকে এত বিভ্রান্ত করছো। আর একাটুকু যদি কেউ কোনো দোষ করছে, অপরাধ করছে, তাদেরকে নিয়ে এতই মানে লাঞ্ছনা করছো, মারের উপর মার দিচ্ছ, জেলে ভরছো, তারপরে তাদের পরিবারকে ঘরে গিয়ে মানে এত লাঞ্ছনা করছো, ভালো ভালো বিশিষ্ট ব্যক্তিদেরকে, হ্যাঁ, যারা মানে পরাজয় হয়েছে তাদের মাথায় ডিম ফাটাচ্ছ। এগুলো কি করছো? এগুলো কি মানুষের মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বলে? এগুলোকে বলে অমানবিকতা, ঠিক আছে? এগুলো মানবিকতার পরিচয় না, ঠিক আছে? একটুকু শিক্ষা আছে তোমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে, একটুকু মানুষকে শিক্ষার বার্তা দেওয়ার চেষ্টা করো, দেশকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করো।